তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম মন্দিরে যাওয়ার ব্লগটা আমি পরে আপলোড দেব। তো আমি আজকে এই মন্দিরে যাওয়ার ব্লগটা আপলোড দিচ্ছি, তোমরা দেখো। আমি আজকে মন্দিরে, আজকে না সেদিনে তো ঢুকেছি, মানে ব্লগটা পরে আপলোড দিব বলছিলাম। তো দেখো আমি মন্দিরের ভিতরে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো চলে আসো, মন্দিরের ভিতরে কি কি আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আমি চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে কীরকম আসলে সব কিছুই দেখতে পারবে। তো আসো, দেখবে। এখানে দেখো ঠাকুর, আমি প্রণাম করছি, ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি। এটা মন্দিরের ভিতরে আসলে ঠাকুর প্রণাম করছে। আর দেখো আমার ননদ প্রণাম করছে, ক্যামেরাটা আমি ধরেছি, ও প্রণাম করছে। তো ওর প্রণাম করা হয়ে গেছে, এবার বলছে কটা ফটো উঠি চলো। তো আমি বলছি ঠিক আছে, ফটো উঠি চলো। দেখো সবাই ফটো উঠছে, দেখো উপর থেকে নিচে জায়গাটা কতটা সুন্দর লাগছে। অনেকটাই সুন্দর লাগছে, মানে মন্দিরটা উপরে না, মন্দিরটা উপর থেকে নিচে অনেকটাই সুন্দর লাগছে। দেখো মন্দিরের মানে ওয়ালগুলোতে কত সুন্দর করে ঠাকুরের ছবি আঁকানো, অনেকটাই ভালো লাগে। দেখো অনেক মানুষ ওইগুলো। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু অনেক সুন্দর, অনেকটাই সুন্দর লাগছে। আর দেখো রাধাকৃষ্ণের মূর্তির ওই দিক দিয়ে দেখো এই কয়টা ছেলেরা আমার নাম্বার চাইছিল, মানে আমাদের নাম্বার চাইছিল। আমার ননদ আছে এখানে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। ওরা ফটো উঠছে এখানে, বলেছে আমাদেরকে ফটো উঠিয়ে দাও, আমাদের এখানে ফটো ওঠানোর মতো কেউ নেই, তাই তোমরা উঠিয়ে দাও। তাই আমি এক কপি ফটো উঠিয়ে দিলাম। দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা তোমাদেরকে জুম করে দেখিয়েছি, খুবই সুন্দর, তাই না? আর ওইদিকে দেখো জায়গাটা কতটা সুন্দর। এটা মন্দিরের উপর থেকে নিচে মোবাইলটা ধরেছি, দেখো ভালো করে দেখা যাচ্ছে না লাইটের কারণে। আসলে আমি অতটা দামি ফোন দিয়ে ভিডিও করছি না, কোনো আইফোন দিয়েও ভিডিও করছি না, কোনো ক্যামেরা দিয়েও ভিডিও করছি না, আমি একটা সাধারণ ফোন দিয়ে ভিডিও করছি। তো দেখো মন্দিরের ভিতরে, এটা মন্দিরের সাইডে ও ফটো উঠছে, দেখো আমার ননদকে ও ফটো উঠছে। তো ওকে কেমন লাগে তোমাদের কমেন্ট করে বলবে কিন্তু, কেমন লাগে। যদি ভালো লাগে আমি নাম্বার দেব তোমাদেরকে। তো দেখো ওইদিকে দেখো, এই আমি হাই দিচ্ছি সবাইকে, হাই। সবাই ফটো উঠছে। তো আমি ওকে বলছি চলো ওইদিকে একটু দেখি, ও হাই দিচ্ছে, হাই। আর কি বলবো, ওই দিক দিয়ে চলে যাব আর মন্দির থেকে বেরিয়ে আর কি। নিজে নিজে ব্লগ করছি, ক্যামেরাটা নিজেই ধরছি, তার জন্য অতটা ভালো হয়নি। অন্য একজন ধরে দিলে হয়তো অনেকটাই ভালো হতো। দেখো এটা উপরে মন্দির, মানে নিচ থেকে মন্দিরটা দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেকটাই সুন্দর লাগে। তো এবার আমরা চলে যাব, এদিক দিয়ে মন্দির থেকে নেমে যাব। ও বলছে চলো চলে যাই, তো আমিও বলছি ঠিক আছে চলো চলে যাই। তো এবার চলে যাব, তো তোমরা দেখতে থাকো আরও কতটুকু আছে। তো দেখো মন্দির থেকে নেমে যাচ্ছি, ও আগে আগে নেমে যাচ্ছে, ও ভাবছিল ফটো উঠাচ্ছি, তার জন্য একটু পোজ দিছিল। তো অনেক খুশি এখানে এসে, আমিও অনেকটাই খুশি। তো এবার মন্দির দেখা হয়ে গেছে, নেমে যাচ্ছি, ও নেমে গেছে, আমি নামছি মন্দির থেকে। তো আমরা এখন অলরেডি মন্দির থেকে নেমে পড়েছি। ওরা বসে আছে, জুতা খোলার ভয়ে আর যেতে পারেনি মন্দিরের ভিতরে। এখন আমি জুতাটা পরে নেব, জুতা পরেছি, ও জুতা পরছে। দেখো জুতাটা পরা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, তার জন্য মন্দিরের ভিতরে যেতে ইচ্ছে করে না। আমার কিন্তু কষ্ট হলেও আমার মন্দিরের ভিতরে যেতে ইচ্ছে করে, জুতাটা খোলা যতটাই কষ্ট হোক, কারণ ওখানে ঠাকুর থাকে, ঠাকুর দেখতে আমার অনেকই ইচ্ছে করে। তো চলে আসলাম এদিকে, জুতো পরে সবাই মিলে এইদিকে দেখো নিচে চলে আসছি। উপর থেকে এই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছিল, কিন্তু নিচ থেকে অতটা সুন্দর লাগছে না, তবু অনেক সুন্দর লাগছে। এখানে একটা পুকুরি আছে, এই পুকুরির চারিপাশ দিয়ে কত সুন্দর সুন্দর বস্তু আছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে। হাঁস আছে, গরু আছে, তারপরে ঠাকুর মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তিটা উপরে বসিয়ে রেখেছে, কতটা সুন্দর লাগছে। এই পুকুরের চারিপাশটা অনেকটাই সুন্দর লাগছে, অনেকটাই। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করো।
আমার কাছে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। সব কিছু লাইট একদম অনেকগুলো লাইট লেগেছে, মানে লাইটগুলো অত দামি, অত কি বলবো, এই লাইটগুলোতে কিন্তু আরও আরও সব কিছু মিলিয়ে মানে অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতে থাকো। এই দেখো এখানে এগুলো কি ঠাকুর, লক্ষ্মীনারায়ণ না রাধাকৃষ্ণ, আমি চিনতে ভুল করেছিলাম, রাধাকৃষ্ণ। তো চলে আসো। আর ওইদিকে এখানে আছে আরও, দেখো এদিকে এটা মানে ওই রাধাকৃষ্ণর মূর্তিটা মানে এখান থেকে কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে, আর মন্দিরের উপর থেকে কিন্তু অনেকটাই বড় ছিল। ওইটা অতটা বড় নয় যতটা বড় ছিল। দেখো এখানে আছে অনেক ঠাকুর, সব আছে, অনেক ঠাকুর আছে এখানে। এখানে আরও রাক্ষসী আছে একটা, বোম বড় রাক্ষসী, দেখে ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে। এখানে আর একটা প্রজাপতি আছে, ওইটাকে আর একটু বেশি ভালো লাগছে, অনেকটাই সুন্দর লাগছে। দেখো প্রজাপতি নিজে নিজে উড়ছে। আর ওইগুলো ঠাকুর, ফুল গাছ সব কিছু আছে এখানে। ওই দেখো আসল জিনিস, রাক্ষসী চলে আসছে। এটা দেখে তো আমি প্রথম অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। দেখো নিজে নিজে হাত কি করছে, অনেকটাই ভয় পেয়েছিলাম, অনেকটাই কি বলবো আর তোমাদেরকে। তো দেখো এখানে আরও এবার অলরেডি ওইদিকে এটা গেটটা পার হলেই অলরেডি মেলা, এখানে সব মেলা। দেখো এই ঠাকুরটা কীরকম লাইট দিয়ে কিভাবে সাজিয়েছে। তো দেখো রাক্ষসী কিভাবে হাতগুলোকে নাড়াচ্ছে আর চিৎকার করছে অনেক জোরে জোরে, আর কৃষ্ণ বুকের ওপর থেকে দুধ খাচ্ছে। অনেকটা ভয়ঙ্কর লাগছে দেখে। ছোট বাচ্চারা আসলে অনেকটাই ভয় পেয়ে যাবে দেখলে সামনে থেকে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অনেকটাই সাহস সঞ্চয় করে তারপরে গেলাম সামনে। আসলে ভয় না পেলে কিছু হয় না, ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা আর কি বলবো, এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।